এই অত্যাচার আমাদের উপর হচ্ছে কেন? ওয়াই? আপনারা প্রশ্ন করতে পারেন যে এই অত্যাচারটা হচ্ছে কেন। রাসূল যে ইসলামের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কলেমার কথা বলেছেন, ইমানের কথা বলেছেন, যে ইসলামের কথা বলেছেন, সেই ইমানের কথা, সেই ইসলামের কথা আপনি বলেন, আজও আপনার ভাগ্যে সেটাই হবে। 1400 বছর আগে, 1500 বছর আগে রাসূলের কপালে, রাসূলের ভাগ্যে, রাসূলের কিসমতে যা জুটেছে, আমি আপনি রাসূলের উম্মত হিসেবে যদি সেই ইসলামের কথা বলতে যান, একই জুটবে। আপনার মুরগির রান দিবে না, রাসূলকে মুরগির রান দেওয়া হয়নি। আপনাকে মিষ্টির প্যাকেট দিবে না, আসেন হুজুর, আসেন হুজুর কই আইসা, হুজুর কই আইসা আপনার হেলিকপ্টারে নিবে না। রাসূলকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, গালি দেওয়া হয়েছিল, মার দেওয়া হয়েছিল, আপনাকে তাই করবে। কিন্তু সেই ইসলামের কথা বলতে হবে। আর আপনি যদি আমাদের নোয়াখালীর ভাষা বলে ল্যাপে স্যাপে বলেন, হাসা মিশা মিশাইয়া শুধু সুবিধা মতো করে বলেন, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, মিষ্টি খাবেন। সেই ইসলামের কথা আপনি বলেন, আপনার ভাগ্য সেটা হবে। ফেসবুক খোলেন বা ইউটিউব খোলেন, সোশ্যাল মিডিয়া খোলার সাথে সাথে কি দেখবেন? সমস্ত অরাজকতা সারা দেশে। গতকালকের একটা ভয়ঙ্কর, আমার গরুর খামার আমরাও দিয়েছি, আমাদেরও গরুর খামার আছে। এক ভদ্রলোক বেচারা মুরব্বী, দাঁড়িয়ে আছে, টুপি আছে, তাকে বাইন্দা তার মুখের মধ্যে পেঁচাইয়া তাকে হত্যা করিয়া তার লাশ এমনি আছে, তার গরুগুলি লুট করে নিয়ে গেছে। আজকে দেখলাম এই সুনামগঞ্জের কোন জায়গায় মাছ লুট করতেছে পুলিশে ধাওয়া দিতেছে পাবলিক। 6 বছরের একটা মেয়ে তার বেড়াইতে গেছে, তার বাবার বয়সী সমান, তার দ্বারা ধর্ষিত হয়ে মেয়েটা গতকালকে মারা গেছে হাসপাতালে। জাহিলিয়াতের গল্প তো আমরা শুনেছি, আইএমএ জাহিলিয়াত, হাদিসে আসছে, ইতিহাসে আসছে, জাহিলি সমাজে জীবন্ত মেয়ে মানুষ কবর দিত। আর আজকে তার থেকে তো ছাড়াই গেছে। সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, রাহাজানি, চুরি, ডাকাতি, মানুষ ভয়ে পথ চলতে পারছে না। ঢাকা শহরে যান, প্রতি মুহূর্তে চুরি চিন্তাই হচ্ছে, প্রকাশ্যে লুট করে নিয়ে যাচ্ছে। এটার শব্দ আবিষ্কার করছে মব সৃষ্টি করছে, হলো উত্তেজিত বেআইনি জনতা। মানুষ কতগুলির একত্রিত করে একটা গুজব রটনা করে দেবে। এবার ইচ্ছা মতে কাকে মারে, কেন মারে, কার বাড়ি লুট করে, কেন লুট করে, কিসের জন্য লুট করে, কোনো খবর নাই, কোনো হদিস নেই। এরকম অরাজকতা আপনাদের জীবনে দেখছেন কোনোদিন? এটা কেবল বাংলাদেশ না বললে ভুল হবে, সারা দুনিয়া জোড়া সেম অবস্থা। আমাদের বক্তব্য হচ্ছে কেন এরকম হওয়ার কথা না? এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে মানুষকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ভালো জানেন মানুষ কোন পথে চললে ভালো থাকবে আর কোন পথে চললে মানুষ কষ্টে পড়বে। এই মানুষ আল্লাহর দেওয়া সেই পথ পরিত্যাগ করে ইবলিসের দেওয়া পথ ধরেছে। আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়ে ইবলিসের হুকুম মেনে নিয়েছে। আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ইবলিসের আনুগত্য করা শুরু করে দিয়েছে। যখন থেকে এটা শুরু হয়েছে, তখন থেকে এই মানুষের উপর লানত শুরু হয়েছে, গজব শুরু হয়েছে। এটা আমি বলবো, এটা একটা আযাব। আপনি বাজারে যাবেন, আপনি সঠিক মাপ পাবেন না। আপনি যে পণ্য খাবেন ভেজাল, এটা আযাব। ভেজাল খাওয়ার পরে কি হবে শুনেন? আপনার কিডনি শেষ, আপনার ক্যান্সার শুরু হয়ে যাবে, আপনার হার্টের অবস্থা খারাপ, 40 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যাবেন। আপনার যে নতুন বাচ্চাটা হবে, আপনার ঘরের নাতিপুতি হবে, সন্তান হবে, কানা লুলা, ওই হার্ট ফুটা। এই যে জেনারেশন টু জেনারেশন অসুস্থ হয়ে যাবে, কারণ খাদ্যে ভেজাল দেওয়ার কারণে। যে ডাকাতগুলি টাকার জন্য খাদ্যে ভেজাল দিচ্ছে, সেই ডাকাতগুলি ধীরে 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 পুরো মানুষদেরকে হত্যার দিকে নিয়ে যাচ্ছে। আপনি 1 কেজি কিনবেন, পাবেন 800 গ্রাম। কথা বলবেন, বাটখারা দিয়ে মাথা থেতলে দিবে আপনাকে, কথা বলতে পারবেন না। বাসে উঠবেন, খাবেন মায়ের, কথা বলবে, আপনার মায়ের শুরু করে দিবে। পকেটে টাকা নিয়ে উঠবেন, বাস থেকে নামছেন, টাকা নাই, টাকা নাই। আপনি কল্পনা করতে পারেন আপনার মেয়েটার বয়স 14-15 বছর, সন্ধ্যার পরে কোথাও বের হওয়া কল্পনা করতে পারেন? কেন পারেন না? এটা কি পশুর সমাজ? মানুষের সমাজ। এখন আর মানুষের সমাজ নাই। কেন? যারা রাজনীতি করে, বাংলাদেশ যারা রাষ্ট্র চালাইছে, তারা এ পর্যন্ত বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এরা কি মূর্খ লোক? এরা শিক্ষিত লোক। বিদেশিদের কাছে বর্তমান বাংলাদেশ ঋণগ্রস্ত, আটকা, ঋণের জালে আবদ্ধ। বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। $104 বিলিয়ন ঋণ। বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, খেলাখেলি না। ডলারের 130 টাকা দিয়ে গুণ দেন, লক্ষ 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 কোটি 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 টাকা ঋণী বাংলাদেশ।
প্রতি বছর সুদ দেওয়া লাগে 1.5 লক্ষ কোটি টাকা, খালি সুদ। তাহলে আমরা মুসলমান দাবি করি, আমাদের এই রাষ্ট্রের এই অবস্থা, সমাজের এই অবস্থা কেন, পরিবারের অবস্থা কেন, কি কারণটা কি? আমাদের কি আলেম ওলামার সংখ্যা কম? ওয়াজ মাহফিল কি কম হচ্ছে? কম হচ্ছে না। মসজিদ মাদ্রাসা কি কম? তসবিহ তাহলিল কম হচ্ছে? তাহলে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, পীর সাহেব, পীরের মুরিদ, পীর সাহেবরা কত রকমের নসিহত করে যাচ্ছেন, কত আমল করে যাচ্ছেন, মানুষ কই? অন্যায় তো দিনকে দিন খালি বাড়ছে, খালি বাড়ছে, খালি বাড়ছে। মসজিদ তো কমেনি, মসজিদ আরো বাড়ছে। অন্যায় কেন? কেন? আমল কোথায় যাচ্ছে? এ কেনর উত্তর জানে নেন। আমাদের কেন এই অবস্থায়, কেনর উত্তর আছে না একটা জিনিস? এ কেনর সহজ সরল উত্তর, সেটা হলো আমাদের ইসলাম সম্পর্কে আমাদের আকীদা ভুল, এবং যে ঈমান আল্লাহ চেয়েছেন আমাদের সেই ঈমান নাই, ঈমান নাই। এখন এই কথা বললে তো আপনাদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আপনারা মানতে চাচ্ছেন না, মানতে পারেন না, যে কি এত বড় কথা, আমাদের ঈমান নাই। আমাদের ঈমান না থাকলে আমরা হজ করতে যাই নাকি? আমরা তো ঈমান আছে। আমরা ঈমান না থাকলে কি আমরা কি আল্লাহর নাম, আল্লাহ তো একজন আছেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি। তা আমি বিনীতভাবে আপনাদেরকে বলতে চাই, আপনারা ইতিহাস পড়বেন, হাদিস পড়বেন, তাহলে আমার এই কথাটা জানবেন। আমাদের যে কিসিমের ঈমান, যেই পদের ঈমান, পদ বললে আপনারা বুঝবেন পরিভাষা। আমি এমন খুতবা দিলাম আপনারা বুঝলেন না, এই খুতবার দাম নাই। আমাদের যেই কিসিমের ঈমান, আমাদের যেই পদের ঈমান, এই ধরনের ঈমান মক্কার কাফের মুশরিকদেরও ছিল। এই কথাটা বললে তো অনেকে চেতে জায়গা, চেতে যায়, বুঝেন নাকি, রাগ করে, খুব উত্তেজিত হয়ে যায়, কি এত বড় কথা, আবু জাহেলদের সঙ্গে আমাদের তুলনা। হ্যাঁ, তুলনা করছে আপনি পড়ে দেখেন, আপনি ইতিহাস পড়েন, তাহলে বুঝতে পারবেন। আবু জাহেলরা কি আল্লাহ বিশ্বাস করতো না? করতো। আপনারাও আল্লাহ বিশ্বাস করেন। আবু জাহেল কি কাবা হজ করতো না? আরে হজ তো আগেও ছিল। আমাদের রাসূলুল্লাহর আব্বার কি নাম? আব্দুল্লাহ। নবুয়তের আগেই তো ওনার নাম রাখছেন, তাহলে আব্দুল্লাহ কেন? আল্লাহর দাস, তাহলে আল্লাহ বিশ্বাস না করলে আব্দুল্লাহ রাখে কেমনে? তারা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলে তারা নিজেদেরকে বিশ্বাস, তারা কোরবানি দিত, তারা হজ করতো। আমরা খাতনা করি না আজকে, সুন্নতে খাতনা, যে মুসলমান হইলে খাতনা করতো, তারা খাতনা করতো। তাহলে তারাও তো আমাদের মতো এই যে আমাদের যে কিসিমের ঈমান, ওদের সেই ঈমানটা ছিল। তা ওরা কাফের মুশরিক কেন ছিল? কাফের মুশরিক কেন হয়ে গেল? আর আমরা মুসলমান থেকে গেলাম কেমনে? এই কথাটাই আজকে বুঝতে হবে। তারা যেই কারণে কাফের হয়ে গিয়েছিল, একই কারণ আজকে আমাদের সামনে বর্তমান। সেটা কারণটা কি? তারা কলেমা তাওহীদের উপরে ছিল না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই সর্বপ্রথম তিনি নামাজের দাওয়াত দেননি। রাসূল কি নামাজের দাওয়াত দিয়েছেন? না। রাসূলকে বলছেন তোমরা নামাজ পড়ো না? পরে রাসূল আগে বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং কোরআনেও কিন্তু আপনি কোথাও পাবেন না যে আল্লাহ আগে বলছেন আগে নামাজ পড়ো, বলছেন আগে ঈমান আনো। ঈমান, এই ঈমানটা কি এটা একটু ভালো করে বুঝেন, বুঝলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সর্বনাশটা কোথায় হলো, কেন হলো, কিভাবে হলো। এই সর্বনাশা থেকে বাঁচতে হলে আজকে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আপনাদের বাপদাদা, আমাদের বাপদাদা 14 পুরুষ চলে গিয়েছেন মানুষের তৈরি বিধান মানতে মানতে। আজকে সময় হয়েছে বাংলাদেশের যে পরিস্থিতি, বিশ্বের যে পরিস্থিতি, আমি বলে রাখলাম আপনাদের জন্য সামনে আরো ভয়াবহ সংকট অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনাদের সন্তানকে নিরাপদ করতে পারবেন না। আগামী দিন ট্যাক্সের জ্বালায় এত ট্যাক্স হবে, আপনারা জীবন নির্বাহ করার জন্য চোর আরো বেশি চুরি করবে, ডাকাত আরো বেশি ডাকাতি করবে। আপনি দেখেন এই অত্র অঞ্চলে হাজার হাজার তরুণ তরুণী তারা বিদেশে যায় থাকে, বিদেশে যাওয়ার পরেও তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে, দিন রাত পরিশ্রম করে, দিন রাত রোজগার করতে। তাহলে কেন হচ্ছে এটা? সুদ ভিত্তিক অর্থনীতি। এই সুদ সমস্ত দুনিয়াকে গ্রাস করেছে, এটা নির্মূল করতে পারবেন না, এত সহজ নয়। আদালতে যান, আদালতে লক্ষ লক্ষ মামলা, বর্তমানে প্রায় 44 লক্ষ মামলা জমা হয়েছে বাংলাদেশ, শুধু এক বাংলাদেশের আদালতে। প্রত্যেকটা আদালতে যান, বাদী বিবাদী, সাক্ষী, আসামি, পুলিশ, উকিল গিজগিজ করছে।
হাটে বাজারে এত মানুষ নাই, আদালতে যত মানুষ। এক ডিসিম জায়গার জন্য আদালতে যাচ্ছেন, সমস্ত বিক্রি করে ফকির হয়ে যাচ্ছেন, কিন্তু কোনো মামলার ফয়সালা নাই। আজকে বিশাল একটা সংখ্যক, এরা হলো তরুণ, বয়স কম, এরা চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে গেছে, দল বেঁধে এরা ডাকাতি করে। পাবনায় দেখলাম গাড়ির লাইন ধরে 40টা গাড়ি একত্রিত করে ডাকাতি করেছে। কোন বাড়িতে হবে, কখন হবে কোনো ঠিক নেই, কার মাল লুট হবে ঠিক নেই, কার নারী বেজ্জত হবে ঠিক নেই, কার সন্তান বোমার আঘাতে মারা যাবে কোনো ঠিক নেই। কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন সন্তানদেরকে, কখন সে বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যায় তার কোনো ঠিক নেই। এরপরে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, সেই সুদখোর মহাজন, সেই আন্তর্জাতিক সন্ত্রাসী যাদেরকে আমরা বলি সাম্রাজ্যবাদী পরাশক্তিত রাষ্ট্রগুলি। ওদের হাতে আছে অ্যাটম বোম, আপনার কাছে কিচ্ছু নাই। ওদের কাছে আছে মিসাইল, আপনার কাছে কিচ্ছু নাই। ওরা এমন মিসাইল আবিষ্কার করেছে 10,000 মাইল দূরে গিয়ে আক্রমণ করবে, ওদের কোনো কিচ্ছু হবে না, আপনার বাড়িঘর সব ধ্বংস হয়ে যাবে। সেটা সামনে আছে। এই জন্যে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমার আবেদন, আমার আকুল আবেদন, আমার অ্যাপিল আপনাদের প্রতি, আপনারা আর ঘুমাবেন না, একটু জাগ্রত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগাতে এসেছেন, মারার জন্য আসেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচানোর জন্য এসেছেন, মারার জন্য আসেন নাই। চুরি ডাকাতি খুন রাহাজানি বন্ধ করতে এসেছেন, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, এই নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য তিনি এসেছেন। আপনার নবীর উম্মত হয়ে তসবির দানা টপকে টপকে দিন পার করে দিচ্ছেন। পরিস্থিতি খুব ভয়াবহ। এই পরিস্থিতি থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনার বাংলাদেশে আপনারা যারা মুরব্বীরা আছেন, 71 সালে স্বাধীনতা যুদ্ধ দেখছেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে তারা বলল কি, দেশ স্বাধীন হলে আমরা সুখে থাকবো, পশ্চিম পাকিস্তান আমাদেরকে শোষণ করছে। আচ্ছা গেল, স্বাধীনতার কয়েক বছর পরে আপনারা দেখলেন রাষ্ট্রের মধ্যে মারামারি, প্রেসিডেন্ট খুন হচ্ছে, প্রধান বিচারপতি খুন হচ্ছে, সেনা প্রধান খুন হচ্ছে, শুরু হলো খুন খারাপি, শুরু হলো রাজনীতি, হাট বাজার লুটপাট হচ্ছে, এগুলো আপনারা দেখছেন। সেই হতে 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 বলে কি, বিপ্লব করলে, আন্দোলন করলে, স্বৈরাচার বিরোধী সংগ্রাম করলে মানুষ শান্তি পাবে। এই এরশাদের পিটাইয়া মেরে এরশাদের খেদাই দিল, আন্দোলন করলো, কত লক্ষ মানুষ মারা গেল। আমরা তখন কলেজে পড়ি, কত স্টুডেন্ট মারা গেল তার কোনো ঠিক নেই। আচ্ছা, এরপরে কি শান্তি হয়েছে আসলে? তারপরে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে শান্তি আসবে? অবাধ সুষ্ঠু নির্বাচন কি হয়নি? শান্তি আসছে? যেই দল ক্ষমতায় যায়, যে যায় লঙ্কা, সে হয় রাবণ, সে অর্থ পাচার করে, সে দুর্নীতি করে, সে টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড চাঁদাবাজি শুরু করে দেয়। এই স্টার্ট, নতুন নতুন ডাকাতের জন্ম হয়, পুরান ডাকাত দেশ থেকে পালায়, আবার পুরান ডাকাত মাঠে নামে, নতুন ডাকাত আবার দেশ থেকে পালায়। তাহলে এই অবস্থা সৃষ্টি হচ্ছে আর কতদিন? এরপরে 24 সালে এবার 15 বছর একটা দল ক্ষমতায় ছিল, এবার তাকে স্টুডেন্টরা সমস্ত কিছু মিলিয়ে একত্রিত করে পিটিয়ে মেরে কেটে দেশ থেকে বের করে দিয়েছে। ওদের একেবারে দল শুধু আউট। এখন কি হচ্ছে? আন্দোলন হবে, সংগ্রাম হবে, বিপ্লব হবে, বিক্ষোভ হবে, জান দিবেন, প্রাণ দিবেন, মাল দিবেন, বাচ্চার লাশ নিয়ে কান্না করবেন, শান্তি আসবে না। আমি আবার বলতে চাচ্ছি, আমার এই ভূমিকা স্বরূপ কথাগুলি এই জন্যেই বললাম, আর ওইদিকে কোথাও ফিরবেন না, দয়া করে এদিকে ফিরুন, আমার কথাগুলি শুনুন। শোনার সময় হয়েছে, জাগ্রত হন, ঐক্যবদ্ধ হন। আমার কথাটা আমি এখন থেকে শুরু করলাম, একটু মনোযোগ দিয়ে শুনেন। মক্কার ওই সমাজ, ওরা হজ করত, জাকাত দিত, ওরা কোরবানি দিত, ওদের ইমান ছিল না। কি ছিল না? ইমান ছিল না। ইমানের কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা আরবি বাক্য, কোরআন নাজিল হয়েছে আরবিতে, আমাদের নবী আরবিতে কথা বলেছেন। তিনি এসে আরবিতে কথাটি বলেছেন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহ মানি না কোনো ইলাহ, আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। এটার তাৎপর্য, এটার মানে যদি আপনি না বোঝেন, তাইলে ঈমান আনতে পারবেন না আপনি। আল্লাহ ছাড়া আমার জীবনে আমি কারো হুকুম বিধান মানি না, মানব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মহান উদ্দেশ্য নিয়ে। এই সম্পর্কে না জানলে আপনি ঈমানের তাৎপর্য বুঝবেন না। যে লা ইলাহ কেন, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কাকে মানি না, কে সে, কাকে অস্বীকার করতে বলছেন আল্লাহ, কার হুকুম মানতে অস্বীকার করছেন আল্লাহ। আল্লাহই তো একমাত্র হুকুমদাতা। আবার কে আছে যে তাকে অস্বীকার করতে হবে? আগে কিন্তু আল্লাহর হুকুম মানতে বলা হয়নি, আগে বলা হয়েছে লা মানি না,
আগে অস্বীকার করো। কাকে অস্বীকার করতে বলা হয়েছে? যাকে অস্বীকার করতে বলা হয়েছে আমরা তাকে ভুলে গেছি। আল্লাহ রব্বুল আলামিন তিনি মহাবিশ্বের সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। কোনোটা তরল, কোনোটা শক্ত, কোনোটা বায়ুবীয়, কোনোটা গ্যাসীয়, গ্যাসীয় মানে বায়ুবীয়, ঠিক আছে? আল্লাহ সৃষ্টি করলেন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন। আচ্ছা, এই জন্যে তিনি খালেক, তিনি মালেক। তিনি একটা কথা উচ্চারণ করলেন, কুন হও ফায়াকুন, হয়ে গেল, সব তিনি সৃষ্টি করলেন। তো তার সৃষ্টির পিছনে একটা মহাপরিকল্পনা আছে না? আমাদের তথ্যের ভাণ্ডার এই কোরআন, আমার সমগ্র আলোচনার ভিত্তি হবে এই কোরআন। যারা এই কোরআনের প্রতি ঈমান আনবেন না তাদের সামনে আমি এখানে আলোচনা করব না, লাভ নাই। আর যারা বলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজেল করা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর ওহী শেষ নবীর উপর অবতীর্ণ হয়েছে, যাদের এই ঈমান আছে, এই বিশ্বাস আছে, তাদের সামনে আমি এটার উপরে ভিত্তি করে কথা বলবো। যারা এটাকে বিশ্বাসই করবে না তাদের সামনে কথা বলে কোনো লাভ আছে? লাভ নাই। ওই মুরব্বীরা বলতেন কামার দোকানে কোরআন পড়ে লাভ নাই, আছে না? মুরব্বীরা বলতেন না কথাটা? তো যারা কোরআনের প্রতি বিশ্বাস নাই তাদের সামনে কোরআন নিয়ে কথা বলার কোনো দরকার আছে? কাজেই আপনাদের তো সবার বিশ্বাস আছে নাকি? আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই কোরআনে আল্লাহ বলছেন, এই দেখো আমি আসমান জমিন যা কিছু দেখো, এত দুইয়ের মধ্যবর্তী কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করি না। প্রত্যেকটার পিছনে পিছনে উদ্দেশ্য আছে। দেখেন আপনি আপনি যেদিকে তাকান, গরুর দিকে তাকান, একটা উদ্দেশ্য আছে। গরু আমরা খাই, পুষ্ট হই, চামড়া দিয়ে জুতা বানাই। আপনি গাছের দিকে তাকান, দেখবেন তাকাইতে হবে। আপনি অন্তর্দৃষ্টি, আধ্যাত্মিক দৃষ্টি যাকে বলা হয়, একটা হলো জাগতিক দৃষ্টি, একটা হলো আধ্যাত্মিক দৃষ্টি, আত্মার দৃষ্টি। মানুষের তো আত্মা মরে গেছে, ওইটা দিয়ে তাকান, তখন আপনি অন্য কিছু দেখতে পাবেন। তখন আপনি অন্য কিছু দেখতে পাবেন। আপনি পানির দিকে তাকান, দেখবেন পানির কি উদ্দেশ্য। আপনি সূর্যের দিকে তাকান, দেখবেন সূর্যের কি উদ্দেশ্য। আপনি পেয়ে যাবেন, অ্যান্সারটা পেয়ে যাবেন। কিন্তু আল্লাহকে প্রশ্ন করেন না যে আল্লাহ আমি বুঝলাম না, আল্লাহ আমার মাথা ধরে না, আল্লাহ এই তাল গাছ কি জন্য বানাইছো, আল্লাহ কি জন্য বানাইছো, কি জন্য বানাইছো। এই প্রশ্নটার পিছনে ছুটেন আপনি গবেষণা করেন। আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো, দেখো। আপনি চিন্তাই করেন না। আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ তুমি এই বাতাস কেন বানাইছো, বাতাসের উদ্দেশ্যটা কি, উত্তরটা পেয়ে যাবেন। এটার নামই বিজ্ঞান। এটার নাম কি? বিজ্ঞান। যারা বিজ্ঞানী তারা এর পিছনে ছুটছে। কিন্তু আমার আপত্তি হলো বিজ্ঞানীদের প্রতি, যারা আপনি আল্লাহর সৃষ্টির পিছনে ছুটে আপনি জ্ঞান হাসিল করলেন, আর যিনি একে সৃষ্টি করলেন তাকে যদি অস্বীকার করেন, এর থেকে বড় অকৃতজ্ঞ বেঈমান আর হতে পারে না। কাজে আপনি তো বিজ্ঞানী হতে পারেন। আপনার ব্রেন কতখানি আপনি জানেন? কত হাজার হাজার মেগাবাইট থেকেও, কম্পিউটার থেকেও আপনার মেগা কম্পিউটার, আপনার মেমোরি কত কোটি কোটি মেমোরি কার্ড সমান আপনার ব্রেন। আপনি জানেন সেটা? নিজেই জানেন না। এই মস্তক এভাবে রেখে মরে গেলেন, মাটিতে খেয়ে ফেললো, শেষ। কেন? এখন থেকে মস্তক ব্যবহার করবেন, ব্রেন ব্যবহার করবেন, চিন্তা শক্তি কাজে লাগাবেন। খালি পশুর মতো খাইলাম, কতগুলা ময়লা বাইর করলাম, আর কতগুলা বাচ্চা কাচ্চা দিয়ে চলে গেলাম দুনিয়াতে। নো, দুনিয়াকে কার্যকরী করেন, জীবনকে কার্যকরী করেন। জীবন মহামূল্যবান, চিন্তা শক্তি কাজে লাগান। কোরআন বারবার বলেছেন চিন্তা করো, দেখো, দুনিয়াতে ঘুরিয়া বেড়াও, দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা, আল্লাহ বলতেছেন। আর আপনারা কি করবেন? দেখবেন না, চিন্তা করবেন না, ভাববেন না, গবেষণা করবেন না, ওই হুজুরে কইছে, শেষ। আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করলেন, তিনি মহাপরিকল্পনার অংশ হিসেবে মানুষকে সৃষ্টি করলেন। মানুষ আর অন্য সব সৃষ্টি আলাদা। কোরআন বলছে সমস্ত সৃষ্টি করছেন আল্লাহ। পাহাড়ের দিকে তাকালে আপনার এক ধরনের, আপনি তখন আল্লাহর রাহে সেজদায় মাথা নত হয়ে আসবে যে কি মানে লক্ষ বছর আগে স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে, কি বিশাল পাহাড় পর্বত, নীরব নিথর। আচ্ছা, সমুদ্রের পাড়ে গিয়ে কখনো নীরবে বসেছেন? এই যে সমুদ্রের গর্জন ধ্বনি যখন হয়, তখন নিজেকে বড় অসহায় মনে হয়, কিচ্ছু না, কিসের অহংকার। এত সমস্ত সৃষ্টি আল্লাহ করছেন একটা শব্দ দিয়ে, কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মানুষকে সৃষ্টি করছে নিজ হাতে। আল্লাহ নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছেন। ডিফারেন্স আছে কিন্তু মানুষের সাথে অন্য সৃষ্টির। গরু খায়, মানুষও খায়। খেয়াল করেন, গরু পেশাব পায়খানা করে লাদে কয় না, লাদা মানে গোবর, পেশাব পায়খানা করে, সোনা গোবর বাইর হয়। মানুষের তরফ পেশাব পায়খানা বাইর হয়।
গরু একটা পর্যায়ে মারা যায়, মানুষ একটা পর্যায়ে মারা যায়। তো এখানে গরু আর মানুষের মধ্যে কোনো ডিফারেন্স পান? প্রায় একই না? কিন্তু না, এই গরু সহ সমস্ত সৃষ্টিকে আল্লাহ করেছেন কোন, কিন্তু মানুষকে আল্লাহ নিজ হাতে বানাইছেন। এক। দুই, মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, কোনো কিচ্ছু আল্লাহর খলিফা নয়। আমেরিকা রাষ্ট্রের প্রতিনিধি কতটা পাওয়ার আপনি খেয়াল করে চিন্তা করেন। যদি বলে আমেরিকার প্রেসিডেন্ট যদি এখন ডোনাল্ড ট্রাম্প বলে যে আমার প্রতিনিধি পাঠাইলাম, দেখেন না কি করে, সমস্ত মিডিয়া ফোকাস ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি আসতেছে, বিশ্বের প্রবল ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধানের, তাহলে কি মেসেজ নিয়ে আসতেছে, কি কথা, তার মান সম্মান, তার ইজ্জত, তাকে মানে স্যালিউট দেওয়া, তাকে ইজ্জত দেওয়া, মানে কোনো কমতি রাখবে না। প্রতিনিধি এরকম, মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। 2 নাম্বার। 3 নাম্বার, মানুষের ভেতরে আল্লাহর রূহ আছে, অন্য কোন সৃষ্টির ভিতরে আল্লাহর রূহ নাই, আল্লাহ কোরআনে বলেছেন। 4 নাম্বার, আহসানে তাকওয়িম, অতি সুন্দরতম কাঠামো দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন, আর কোনো কিছুকে এত সুন্দরতম কাঠামো দিয়ে বানানো হয়নি। 4টা জিনিস আমি করলাম, আরো আছে। 1, মানুষকে আল্লাহ নিজ হাতে বানাইছেন। 2, মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, কোনো কিছুর ভিতরে আল্লাহর রূহ নাই, গরুর ভিতরে নাই, বাঘের ভিতরে নাই, মহিষের ভিতরে নাই, এত বড় নীল তিমি তার ভিতরেও নাই, এত বড় পাহাড় তার ভিতরেও নাই। এই মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, মানুষ আল্লাহর প্রতিনিধি। তাহলে এই যে নিজ হাতে বানানো এত সুন্দর সৃষ্টি, এর একটা উদ্দেশ্য আছে না? আচ্ছা, কোম্পানি, এই যে বিভিন্ন কোম্পানি বানাইছে, যে কোম্পানি এই জিনিসটা বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না? এটাও বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না? আচ্ছা, এটাও তো বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না? এই উদ্দেশ্য যদি এই জিনিসটা আমাকে না দেয়, এটা আমি হাতে রাখবো? আপনি তো আগে জানবেন উদ্দেশ্যটা কি, তারপরে না বাজার থেকে কিনে আনবেন। বলেন এটা উদ্দেশ্য কি? ওই যে আমার মাথার উপর একটা জিনিস আছে, এর উদ্দেশ্য কি? বাতাস না দিলে কোনো লাভ আছে? উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল না? কোটি কোটি ফ্যান থাকলো, এই ফ্যানের কোনো মূল্য আছে কিনা? যেই উদ্দেশ্যে কোম্পানি এই ফ্যানটা বানিয়েছে, সেই উদ্দেশ্য যদি ফ্যান দিয়ে না হয়, কোটি কোটি ফ্যান দিয়ে কোনো লাভ আছে কিনা? লাভ নাই। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। উদ্দেশ্য, আমাকে কি উদ্দেশ্যে বানানো হয়েছে, আমার উদ্দেশ্য কি, দুনিয়াতে আমার আগমনের লক্ষ্য কি, কি কাজ আমার, এটা আগে জানা, সেই মোতাবেক সেই উদ্দেশ্য হাসিল করা। এটা করতে না পারলে আপনার জীবন ব্যর্থ। ওই যে ফ্যান যেমন কোম্পানি বানিয়েছে ব্যর্থ, এই ঘড়ির কোম্পানি যেমন ঘড়ি বানাইলে ব্যর্থ, যদি তাকে দিয়ে টাইম না দেওয়া হয় ঠিক টাইম নেই। তাহলে আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? ঈমান বুঝবেন না, কিন্তু এটুকু না বুঝলে ঈমান বুঝাইতে পারবো না আপনাকে। লা ইলাহ মানি না, কাকে মানি না, ওটা বুঝতে হলে এই আলোচনা আপনাকে বুঝতে হবে, নাহলে ওই অংশটুকু বুঝবেন না। এবং এটাও বুঝবেন না যে কি ব্যাপারটা কি, কোরআন হাদিসে কোথাও নামাজের কথা আগে বলে নাই, রোজার কথা আগে বলে নাই, আগে ঈমানের কথা। কারণটা কি? ঈমানের এত গুরুত্ব কেন? আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়ে আদমকে বানালেন। তিনি তার আগে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি দুনিয়াতে খলিফা বানাবো, তোমরা কি বলো? তারা বলল, আপনি এমন কিছু বানাবেন যারা দুনিয়াতে ফাসাদ করবে, সাফাকুদ্দিমা করবে, অন্যায় অবিচার রক্তপাত ঘটাবে। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়ে নিজ হাতে তিনি আদমকে বানালেন। আদমকে বানিয়ে তিনি সমস্ত মালায়েকদেরকে বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবে। তিনি রূহ ফুঁকে দিলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, তিনি নিজের থেকে রূহ ফুঁকে দিলেন। আল্লাহর রূহ চলে গেল আদমের ভিতরে। আদম আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সবাই সেজদা করলো। সবাই মানে কি? সমস্ত ফেরেশতারা, মালায়েক। কোরআনে শব্দ হচ্ছে মালায়েক। আমরা বলি ফেরেশতা, ফেরেশতা বললে আপনারা চিনবেন। আমরা বলি রোজা, কোরআনে রোজা নাই, রোজা না আছে সাওম। আমরা বলি নামাজ, কোরআনে নামাজ নাই, কোরআনে আছে সলাহ। কোরআনে সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো যে সেজদা করো, সবাই সেজদা করলো। ইবলিস সেজদা করলো না। ইবলিস থেকে ভুলে গেছেন তো? ইবলিসকে ভুলে গেছেন জানি। আল্লাহ ইবলিসকে ডাক দিলেন, ইবলিস এদিকে আসো, আমি যাকে নিজ হাতে বানাইলাম তুই ওকে সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, অহংকার হয়েছে, অহংকার করে এখানে থাকতে পারবে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো আর কাফের হয়ে গেল, ওকে বের করে দাও।
আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? বিতাড়িত। বিতাড়িত। ইবলিসকে আল্লাহ বের করে দিলেন। তখন ইবলিস বলে, খেয়াল করেন, তখন ইবলিস বলে, আল্লাহ তুমি যে আদমের কারণে আমাকে আজকে সগিরি করলে, অপদস্থ করলে, বের করে দিলে, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, অবকাশ দিলাম। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। তখন দেখেন চ্যালেঞ্জ হয়ে গেছে এখানে একটা। আল্লাহ কি করলেন? মাকে বানালেন। মা কিন্তু এতক্ষণ ছিল না, কিন্তু খেয়াল করছেন কি না? আল্লাহ মাকে বানালেন। বাবাকে বললেন, আদম তুমি আর ইনি তোমার স্ত্রী, ইনি তোমার স্ত্রী। ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, এই তোমার স্ত্রী, এই তোমরা দুইজনে এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। শয়তান ওনাদেরকে ভুলাই দিলেন। ওনারা সেখানে গেলেন। কি করলো? কি হলো? ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। কোরআন বলছে ওনারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম, এই আদম, আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু? আমি নিষেধ করেছি, ওখানে যাবে না, কেন গেলা? তখন বাবা আদম তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা ওনার দোয়া, তওবা, বাবা আদমের তওবা, যে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তবে এখানে আর থাকতে পারবে না, তোমরা পরস্পর শত্রু হিসাবে ওখানে নামিয়ে যাও। ওখানে কোথায়? দুনিয়ায়। তখন আল্লাহ বললেন, ওখানে বংশবৃদ্ধি করো। এই ওনাদের বংশ মানে আমরা, বনি আদম। কথাটা বুঝতে পারলাম কিনা? এই বংশবৃদ্ধি হওয়া শুরু হইল। এই সমস্ত দুনিয়াতে ওনারা ছড়ে ছিটিয়ে পড়তে লাগলেন। কেউ সাদা হইলো, কেউ কালো হইলো, কেউ ইংরেজি কথা বলে, কেউ আরবিতে কথা বলে। আসলে পুরো আদম সন্তান, পুরো মানব জাতি কয় জাতি? এক জাতি। আমাদের বাড়িঘর কোথায়? জান্নাতে। কার প্ররোচনায়, কার ইন্ধনে, কার ষড়যন্ত্রে আমরা এখানে আসতে বাধ্য হলাম? বলেন তো দেখি। ইবলিস। এখন এই দুনিয়াতে ইবলিস তো আমাদেরকে শান্তি দিবে না ভাই। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে বনি আদম, মানে আমরা, বনি আদম মানে আমরা। ইয়া বনি আদম, কোরআনে আল্লাহ এভাবে অ্যাড্রেস করেছেন, হে বনি আদম। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তখন আল্লাহ এভাবে অ্যাড্রেস করেছেন। তোমাদের বাবা মাকে বেইজ্জতি করেছে, তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে শয়তান, তার ব্যাপারে তোমরা সতর্ক থাকো। আপনি আপনার সন্তানকে, আপনি ধরেন আপনি ইন্তেকালের আগে বা আপনার একটা পর্যায়ে আপনার সন্তানকে আপনি কি বলবেন? হে অমুক, সাবধান, এরা কিন্তু খারাপ, তোরা এদের লগে মিশবি না, এরা কিন্তু আমাদের 14 গোষ্ঠীর ক্ষতি করেছে। এরা, আপনি সতর্ক করবেন না তাকে? আপনার সন্তানের সারা জীবন এটা মনে থাকবে না যে আব্বা এই কথা বলে গেছে আমাদেরকে? আদম আর ওনার স্ত্রী, মানে আমাদের বাবা মা আদম হাওয়া, ওনারা দুনিয়াতে আসলেন। এখন দুনিয়ার জীবনে শান্তি হবে না অশান্তি হবে, এটা নিয়ে কিন্তু বাবা আদম টেনশন শুরু করে দিলেন। ইবলিস আছে না, এই যে ওই যে শত্রু হিসাবে নামিয়ে যাও, পিছনে পিছনে লাগা আছে তো। এখন আদমের বংশের রন্ধ্রে রন্ধ্রে চিন্তা চেতনায় ইবলিস প্রবেশ করার ক্ষমতা পাইছে আল্লাহর পক্ষ থেকে। এই আদম সন্তানের সামনে দুনিয়াতে রাস্তা দুইটা। একটা মহাপরিকল্পনার অংশ হিসাবে আপনি দুনিয়াতে আসছেন। আপনি আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। দুনিয়াতে আপনার মূল কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা। এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার এই দুনিয়ার আশা ব্যর্থ হয়ে যাবে। ওই যে ফ্যানের উদ্দেশ্য কি? যদি বাতাস না দেয় ব্যর্থ। এই ঘড়ির উদ্দেশ্য কি? সময় না দিলে ব্যর্থ। এক্স্যাক্টলি তাই। আমাকে আপনাকে যেই উদ্দেশ্যে বানানো, সেটা যদি আমরা না করি, আমাদের সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, একটা শত্রু আছে, সেটা কে? ইবলিস। আমরা যেন আল্লাহর খেলাফত করি, এটার জন্য আল্লাহ আমাদেরকে পথ দিয়েছেন, রাস্তা দিয়েছেন। আল্লাহ দেওয়া পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম, হেদায়া। আল্লাহ দেওয়া পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। এটার নাম হেদায়া। আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। এই জন্য এখন দুনিয়াতে আদম সন্তানের সামনে কিন্তু রাস্তা দুইটা। এই হাতের নাম ডাইন হাত, এই হাতের নাম বাম হাত। ডাইন আর বাম, সত্য মিথ্যা। এই রাস্তাটা সিরাতুল মুস্তাকিম, আল্লাহর দেওয়া পথ। আল্লাহ যে পথটা নাজেল করেছেন নবী রাসূলদের মাধ্যমে, এই পথের শেষ মাথা জান্নাত, আর এই পথের শেষ মাথা জাহান্নাম। এই পথটা সৃষ্টি করেছে ইবলিস। হুকুম কয়টা হবে? দুইটা।
আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। মানব জাতি দুই প্রকার, মোমেন, কাফের। আল্লাহ দেওয়া রাস্তা, ইবলিসের তৈরি করা রাস্তা। হুকুম কয়টা হবে? দুইটা। আল্লাহ দেওয়া হুকুম, ইবলিসের তৈরি করা হুকুম। মানুষও দুই প্রকার, এক দলের নাম মোমেন, আরেক দলের নাম কাফের। পরিণতি দুইটা, ওইদিকে জান্নাত, এদিকে জাহান্নাম। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি মধ্যখানে, আপনি সিদ্ধান্ত নেবেন। এটা আপনার স্বাধীনতা দেওয়া হয়েছে। স্বাধীনতা না দিলে তো আর পুরস্কার আর তিরস্কারের কোনো ব্যাপার আসে না। স্বাধীন, আপনি এখানে স্বাধীন, আপনাকে কিচ্ছু বলবে না কেউ। আল্লাহ বলে দিয়েছেন রাসূলকে, কোনো জোর করবা না, আমি সময় মতো পাকড়াও করব। আমি তাকে স্বাধীনতা দিয়েছি, আমি আমার এই অসীম নেয়ামত ভোগ করতে দিয়েছি। সে মাছ খেয়ে ফেলছে মেরে, সে গরু জবাই করে খেয়ে ফেলছে, আমার অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ব্যবহার করছে, আমার সূর্য জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে তার জন্য, আমার বাতাস প্রবাহিত হচ্ছে, আমার মেঘমালা বৃষ্টি বর্ষণ করছে, আমার মাটির বুক ছেড়েছে গাইতি চালাচ্ছে, ফসল ফলাচ্ছে, আমার সমস্ত সৃষ্টি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমার খেলাফত সে করে কিনা আমি দেখতে চাই, আমি পরীক্ষা করতে চাই। এখন আদম সন্তানের সামনে রাস্তা কয়টা? দুইটা। দুইটা রাস্তা মনে রাখবেন। একটা রাস্তার নাম হলো সিরাতাল, আরেকটা রাস্তার নাম হলো দালালা। সূরা ফাতিহার মধ্যে আমরা এটা পড়ে থাকি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওইদিকে যাব না, ওইদিকে যারা গেছে তারা অভিশপ্ত হয়েছে, তারা গজবে পড়েছে। ওইদিকে যাব না। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। আপনি তো প্রতি ওয়াক্ত নামাজে এটাই প্রার্থনা করেন। তাহলে রাস্তা কয়টা? আল্লাহ দেওয়া রাস্তা, শয়তানের তৈরি করা রাস্তা। মানব সন্তান যেন ভাইয়ে ভাইয়ে মারামারি করে, খুনাখুনি করে, কাটাকাটি করে একজনের রক্ত আরেকজনে পান করবে, একটা নরককুণ্ডে পরিণত হয়, এটাই হলো ইবলিসের মূল উদ্দেশ্য। আপনারা জানেন হাবিল কাবিল দুই ভাই খুনাখুনি করছে না? তখন কিসের অভাব ছিল বলেন তো দেখি? এখন না জায়গা জমির অভাব, এক টুকরা জমি পাচ্ছে না, তখন তো সমস্ত দুনিয়া তাদের সামনে। কেন করলো? এই ইবলিসের প্ররোচনায়। সেই খুনাখুনির রিজন কোরআনেও বর্ণনা করা আছে। ইবলিস কি চাইবে? ইবলিস চাইবে এই আদম সন্তানের মধ্যে খুনাখুনি হোক, মারামারি হোক, যুদ্ধ হোক, মানে একজনের সম্পদ আরেকজনের লুণ্ঠন করে খাবে, যুদ্ধ রক্তপাতের সমস্ত আদম সন্তান অশান্তির আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। এটা হলো ইবলিসের চাওয়া। আর আল্লাহ চান শান্তি। আমার আদম সন্তান যেন শান্তি থাকে, ভাই ভাই হয়ে থাকে, ঘরের দরজা খুলে ঘুমাতে পারে, কোনো সম্পদ চুরি হবে না, কোনো নারীর ইজ্জত লুণ্ঠিত হবে না, তারা একটা ঐক্য, শৃঙ্খলা, ভালোবাসা, দয়া, মায়া, করুণা এর মধ্যে বসবাস করবে। আমি তাকে পরকালে জান্নাতে দাখিল করব। এই হচ্ছে আল্লাহর চাওয়া আর ইবলিসের চাওয়া। তো ইবলিস তার চাওয়া বাস্তবায়ন করার জন্য সে আল্লাহর হুকুম পরিপন্থী, আল্লাহ যেটা নাজিল করেছেন তার পরিপন্থী আইন, বিধান, নিয়ম, কানুন ইত্যাদি সে কায়েম করবে। আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে সে বিধান কায়েম করবে। এটাকে আমরা বলি গয়রুল্লাহ। গয়রুল্লাহ, আল্লাহর হুকুম পরিপন্থী বিধান সে কায়েম করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে দিয়ে আগে আমলের কথা বলেননি, আগে বলছেন তোমার উম্মতদেরকে বলুক লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম। মুসা আলাইহিস সালাম কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ। আর আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানি হলো লা মানি না। কোনটা মানি না? ওই যে আল্লাহর হুকুম পরিপন্থী ইবলিস দুনিয়াতে অশান্তি করার জন্য যে সমস্ত হুকুম বিধান বানিয়েছে, আমি এটা মানি না। তারপর এটা হলো ইল্লাল্লাহ, আল্লাহটা। তাহলে আগে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন পরিপন্থী যা আছে আমি কিছুই মানি না। আগে এই অঙ্গীকার, আল্লাহর সাথে এই চুক্তি, এই অঙ্গীকার, যারা এই চুক্তি করলো তারা মুমিন। এবার বাস্তবে আসি, আমরা মুসলমানদের অবস্থা কি? আমরা বলেছি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না, এটা ছিল না কথা? এবার বাস্তবে আসেন, বাস্তবে আমাদের দেশে মুসলমানদের সমাজে আল্লাহর এই বিধানটা কি রাষ্ট্র চলে? কার বিধান দিয়ে চলে?
মানুষের তৈরি বিধান দিয়া চলে, আল্লাহর বিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলে না। আমাদের জনগণের এই কনসেপ্টটা নাই যে আল্লাহর হুকুম দিয়া যে রাষ্ট্র চলবে, এটা আবার কি? রাষ্ট্র চলবে, রাষ্ট্র চালাইবো, যারা রাজনীতি করবো তারা চালাইবো, আমবো কি? আল্লাহ আমরে কোরআন দিছে, আমরা মুখস্থ করবো, পড়বো, আর সুমা খাইয়া এটারে আমরা এই রেহালের মধ্যে, আমরা তাকের মধ্যে রেখে দিব মাথার উপরে, এই তো শেষ। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এর একটা উদ্দেশ্য আছে, এটা কিন্তু জানে না। আমাদের কোর্ট কাছারি, আমাদের আদালতে বিচার ফায়সালা, এটা কি আল্লাহর আইন দিয়া হয় নাকি ব্রিটিশের আইন দিয়া হয়? আমাদের ব্যাংক, আমাদের অর্থনীতি, এই যে সুদ চলে, সুদ এবারে বোধহয় 15% সুদ, এই সুদ কি আল্লাহর বিধান মোতাবেক না আল্লাহ হারাম করেছেন? তো এটা চলে এখন। আমরা আল্লাহর হুকুম মানি না, আল্লাহর আনুগত্য করি না। আমরা হুকুম মানি কার? ইবলিসের, মানুষের। তো আল্লাহর হুকুম না মানলে কি ঈমান থাকে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমরা আছি এখন? নাই। এটা হলো আমার কথাটা, ঈমান নাই, ঈমানের রশি ছিঁড়ে গেছে, ঈমান আর নাই। এখন ঈমানবিহীন আমল করে যাচ্ছি। আপনি 1 লেখেন, 1-এর পিঠে শূন্য দেন, কত হয়েছে? আর একটা শূন্য দিলে কত হয়? 1 না থাকলে শূন্যের কোনো দাম আছে? এক্স্যাক্টলি তাই। শূন্য দিয়ে যাচ্ছি, আমল করে যাচ্ছি, আমল করে যাচ্ছি, ঈমান নাই। আমার কথা এখানে যে ঈমান আনতে হবে, এই প্রথম ঈমানের ডাক। আমাদের সংগ্রাম, আমাদের লড়াই, আমাদের আহ্বান অন্য কিছু নয়, আগে ঈমান আনেন। ঈমান আনলে আপনি পরিশুদ্ধ হবেন। ঈমান আনলে আপনার ভিতর থেকে শিরিক কুফরের যে ভূত, জিনে আসর করছে না, ওটা বের না হওয়া পর্যন্ত আপনার আউলা জাউলা আচরণ বন্ধ হবে না। হ্যাঁ, আপনি বাবারে কবেন বোনের জামাই, মায়েরে কবেন শালি, আরে আপনারা তো মানে বুঝতে পাইছে আসলে মূলত ঈমান আনতে হবে আগে। এখন বুঝবেন রসুল কেন মার খাইছেন। যে ঈমানের কারণে রসুল দেশান্তরিত হয়েছেন, আপনি আবার সেই ঈমান আনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মানি না কোনো হুকুম বিধান আল্লাহ ছাড়া। আমি আনুগত্য করব আল্লাহর, হুকুম মানবো আল্লাহ, দেশে আইন চলবে আল্লাহর, খেলাফত করব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপরে যখনই আপনি দাঁড়িয়ে যাবেন, তখন আপনি মোমেন। তারপরে আপনার জন্য নামাজ, আপনার জন্য রোজা, আপনার জন্য হজ, বাকি আমল সব। আগে ঈমান। যার ঈমান নাই সে তো বেঈমান, কাফের। এখন আপনি বলুন তো দেখি, পুরো মানব জাতি এখন কি এই রাস্তায় আছে নাকি এই রাস্তায় আছে? এখন এই মানব জাতিকে দলালা থেকে, ভুল পথ থেকে ধরে এনে সঠিক পথে পরিচালিত করাই আপনাদের কাজ। আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই কাজের জন্য। নবী এই কাজ আমাদের উপর দিয়ে গেছেন। যদি আমরা এই কাজটা করি, আমরা নবীর উম্মত। এখন বলেন, আপনি সিদ্ধান্ত নেবেন যে আল্লাহর দেওয়া এই বিধান, আল্লাহর দেওয়া হুকুম মানব জীবনে কার্যকরী করবেন কিনা। আপনি কি আল্লাহর খেলাফত করতে চান? আপনি কি আল্লাহর বিধান মানতে চান? যদি আল্লাহর বিধান মানতে চান, বিধান তো এখন চলে না আল্লাহর, যদি মানতে চান, বললে হবে না, এটার জন্য সংগ্রাম করতে হবে। এটার নাম জিহাদ। এটার নাম কি? জিহাদ মানে কি? চেষ্টা, সংগ্রাম, আপ্রাণ প্রচেষ্টা। আপনারা ইতিহাস থেকে জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 78টা যুদ্ধ করেছেন। করেননি? আপনার জীবনে কয়টা করছেন? না, একটা তো না। আপনি কল্পনাও তো করেন নাই, নিয়ত করেন নাই, কোনোদিন মাথায় তো আসে নাই যে কিরে আমার নবী এতটা জেহাদ করলেন, এত মায়ের খেলেন, আমি তো একটা জেহাদও করলাম না। চিন্তা করেন নাই কেন জানেন? আপনাকে সারা জীবন ওয়াজ করে করে শুনাইছে মিষ্টি খাওয়ান সুন্নত, দাড়ি রাউন সুন্নত, টুপি মাথার দাউন সুন্নত, ডাইন কাতে দোয়া শোয়া সুন্নত, খাওয়ার আগে একটু মিঠাই খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠাই খাওয়া সুন্নত। আপনি তো সুন্নত পালন করতে 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 ভিতরে, আপনার ভিতরে অনেক তৃপ্তি, অনেক সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ আমি তো দাঁড়িয়ে রেখে নবীর বড় উম্মত হয়ে গেছি। গা একটা গোষ্ঠী আপনাদেরকে এই সিলেবাস খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখছে, আসল তথ্য দেয় নাই। আমি যখন আসল তথ্য নিয়ে দাঁড়াইছি, এবার আমাকে কতল করতে হবে। এই লোকটা তো আমাদের গোমর ফাঁক করে দিল। আপনার মনের ভিতরে কেন জাগলো না যে নবী 78টা যুদ্ধ করলেন, রণাঙ্গনে আহত হলেন, রক্তাক্ত হলেন, মাথার খুলি ওনার ফেটে গিয়েছে লোহার হেলমেট ঢুকে,
ওনার দান্দান মোবারক শহীদ হলো, ওনাকে রক্তাক্ত করা হলো, বদর গেল, ওহদ গেল, খন্দক গেল। ওনার এক একটা সাহাবী, কারো হাত নাই, কারো পাও নাই, হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা এতিম হয়ে গেছে, বহু হাজার হাজার নারী বিধবা হয়ে গেছে। সেই নবীর উম্মত আপনার জীবনে জিহাদ কোথায়? কারণ জিহাদ দরকার নাই তো, আপনি তো আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনের আনুগত্য করে চলেছেন, কাজে আপনার জিহাদের কোনো দরকার নাই। তো এরকম আনুগত্য করলে রাসূল আর সাহাবীদের কোনো সমস্যা ছিল না। আপনি লক্ষ টাকা খরচ করে কাবা ঘরে যান, আরে কাবা ঘর তো ওনাদের বাপ দাদার, মানে ওনারা মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহ রাসূল যদি বলতেন ওনার চাচা আবু জাহেলকে যে চাচা আমি নিয়ত করছি প্রতি বছর হজ করবো, বলছে ভাতিজা ভালো করে হজ করো, সাহায্য করবো তোমাকে আমরা। চাচা আমার নামাজ পড়বো, ভালো করে নামাজ পড়, ব্যবস্থা করে দিতেন না? কিন্তু তিনি যখনই বলেছেন লা ইলাহ, মানি না তোমাদের এই সমস্ত ইলাহ, একমাত্র আল্লাহর আদেশ চলবে, একমাত্র আল্লাহর হুকুম চলবে, একমাত্র আল্লাহর আইন চলবে, যখনই এই কথা বলেছেন তখনই ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছে। তা আপনি রাসূল যেভাবে কলেমার ঘোষণা দিচ্ছেন আপনি সেভাবে দিবেন না? তাহলে জান্নাতের আশা আর করেন না। জান্নাত কারো বাপদাদার সম্পত্তি নয়, মনে রাখেন। আপনারা খালি দিয়ে যাবো পিসাব, আপনি জান্নাত নিয়ে যাব, তার খবর আছে? মনে রাখবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই দিন, এই কোরআনের কারণে রাসূল যুদ্ধ করতে হয়েছে। এটা তিনি কবরে নিয়ে যান নাই, তিনি দিয়ে গেছেন আমাদেরকে, বলে গেছেন এই মোতাবেক তোমাদের জীবন চলবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মুসলমানরা আল্লাহর এই বিধান বাদ দিয়া ব্রিটিশের আনুগত্য করা শুরু করে দিয়েছে। ঈমান নাই, ঈমান থেকে আউট। এখন আপনারা কি আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করতে চাইবেন? জিহাদ করবেন নাকি ভয় লাগে? যে নবী বলেছেন আন্নাল জান্নাত ফি জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। তলোয়ার কোথায়? আপনার হাতের মধ্যে তসবির দানা কে ধরাই দিয়ে গেল? আপনি কি জানেন? রাসূল তসবির দানা দিয়ে যাননি, রাসূল দিয়ে গেছেন তলোয়ার। তলোয়ার কোথায়? কোথায় তলোয়ার? কে, কোন জায়গায়, ইতিহাসের কোন পর্যায়ে আপনার হাত থেকে তলোয়ার পড়ে গেল? উম্মতে মুহাম্মদের কোন নারীর ইজ্জত কোনোদিন কেউ লুণ্ঠন করতে পারে নাই মিয়া। কোথায়? রাসূল দিয়ে গেছেন তলোয়ার, আপনি ধরছেন কতগুলো তসবির দানা। রাসূল বলে গেছেন তাওহীদ জান্নাতের চাবি, আপনি বানাইছেন নামাজ বেহেশতের চাবি। আল্লাহ বলে গেছেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, জিহাদে আকবর, আপনি বানাইছেন আত্মার বিরুদ্ধে জিহাদ, জিহাদে আকবর। উল্টা, সব উল্টা। অর্থাৎ আপনি জিহাদ করবেন না, অর্থাৎ দিন প্রতিষ্ঠা করবেন না, অর্থাৎ আপনার কোনো ক্ষতি হোক, আপনার কোনো বিপদ আসুক, এই যে ওই আমিরুলের বাবার মতো, আপনার কোনো বিপদে আপদে কোনো, আপনি জানেন তো, আপনি তো শেয়ানা, আপনি ভালোই বুঝেন যে আমি যদি এখন ইমানের কথা কইতে যাই আমার বাড়িঘর থাকবো না। আপনি শেয়ানা না, আপনি ভালোই বুঝেন, ভালোই বুঝেন। আপনি বুঝেন না এমন না, এক দুই কথাই বুঝা ফেলান যে আমি যদি এখন ইমানের কথা কইতে যাই, বাবারে আমি তো হাটে বাজারে হাঁটতে পারুন না, আমারে তো মারধর করবো, আমারে তো বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দিব, আমারে তো সমাজ থেকে বাইর করে দিব। সমাজে থাকবেন জীবন, সারা জীবন বাড়িঘর নিয়ে বসে থাকবেন সারা জীবন? কি কারণে, কেন এই ইবলিসের দাসত্ব করবেন? কেন আল্লাহর হুকুম বাদ দিয়ে এদের আনুগত্য করবেন? কেন? আপনার রাসূল বিক্ষোভ করেছেন, বিদ্রোহ করেছেন, সংগ্রাম করেছেন, আপনার উম্মত হিসেবে এতটুকু কি হিম্মতে কুলায় না? মানুষ দরজা খুলে ঘুমাবে, গরু বকরি রাস্তাঘাটে চলবে, কেউ নেবে না। একা একটা মেয়ে মানুষ শত শত মাইল হেঁটে যাবে, কোনো ভয় নাই। এই সমাজ নির্মাণ করার জন্য আমি দাঁড়িয়েছি। এটার জন্যই রাসূলুল্লাহ এসেছেন, এটার জন্যই রাসূলুল্লাহ লড়াই করেছেন, এটার জন্যই রাসূলুল্লাহ জিহাদ করেছেন, তিনি যুদ্ধ করেছেন, এটার জন্যই তিনি মার খেয়েছেন, ওনার সাহাবীরা রক্ত দিয়েছেন, অন্য কিছুর জন্য নয়। এটা আপনার উপরে আল্লাহ দেওয়া দায়িত্ব, এটা আপনি করতে হবে। যদি না করেন আপনি, তাহলে আপনার পরবর্তী বংশ জাহান্নামের আগুনে আরো জ্বলবে, মনে রাখবেন। এটা এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে।